রুদ্দুর যা না, এখনই ওকে নিয়ে তোর ঘরে যা, দুজনে দুজনের পছন্দ অপছন্দ জেনে নে, বুঝে নে, কি কি বলার আছে বল। যা, শুধু আমি মাঝখানে একবার ঢুকবো খাবার দেবার সময়, বলে দিলাম। না না না, তুমি ঢুকবে না, আমি একটা মাত্র বৌদি ভাই, আমি যাব খাবার নিয়ে। আর এটা আবার কি কথা মেজমা, দুজনে নতুন বরকনে কথা বলবে, তুমি মাঝখানে ঢুকবে, বাড়ি ভালো দেখায় না। আচ্ছা তাই নাকি? ভালো দেখায় না, বুঝতে পেরেছি, ও কিছু মিস করতে চাইছে না। ঠিক আছে, আমি খাবারটা রেডি করে যাচ্ছি, তুমি নিয়ে যাও। হ্যাঁ সেই ভালো। আমি বরং তোমায় ততক্ষণ একটা অ্যাডভাইস দিয়ে দিই, যে আমার দাদাভাই আছেন, মানে এই শ্রী রুদ্দুর কুমার আর কি, উনি না প্রচন্ড লাজুক, বুঝতে পেরেছো? এবং উনি আমাদের সবাইকে বলেছেন যে উনি জীবনে কারোর প্রেমে ট্রেমে কখনো পড়েননি, কাউকে ভালোবাসবেন, যাকে বিয়ে করবেন তাকেই ভালোবাসবেন এবং প্রাণ দিয়ে ভালোবাসবেন। দেখো আজকে সেরকম কোনো নিদর্শন উনি দেন কিনা। রূপ, সব ব্যাপারে ইয়ার্কি মারাটা কি খুব ইম্পর্টেন্ট? বাহ, আচ্ছা এটা ইয়ার্কি হলো? প্রতিবাদ করো, ইয়ার্কি হলো? না আদৌ না। হ্যাঁ আমার একটা যা যা এতক্ষণ ধরে বলেছে সবটাই তো আমাদের জানা, তাই না? রাইট। হ্যাঁ কিন্তু কিন্তু কথাটা হচ্ছে এখন তো কমিটমেন্ট রাখার কথা। কি আচ্ছা তোমরা ওকে সবাই মিলে তো লজ্জা দিও না তো। এইটু কি, যা ওকে নিয়ে ওপরের ঘরে যা, দাদা ভাইয়ের ঘরে নিয়ে যাস কিন্তু, বুঝলি? যাচ্ছি যাচ্ছি, তবে আমি একটা সত্যি কথা বলবো, আমার না মনে হচ্ছে আজ থেকেই তোমায় আটকে রেখে দিই। বিয়ের যে কটা দিন বাকি আছে না, আমার খালি মনে হচ্ছে কেন বাকি আছে, কেন কটা দিন আগেই বিয়েটা হয়ে গেল না। না না, তোর তো ভাবার কোনো দরকার নেই, কারণ দেখ হিসেব মতো বিয়ের আর মাত্র কটা দিন বাকি আছে। আর তো সাজগোজের যা বর, তাতে তুই যা সময় নিস, তুই বিয়েতে কি পরবি এটা ভাবতে শুরু করিস যদি এখন, তাহলে দেখবি বিয়ের দিন এসে গেছে। বাজে কথা বলো তো, আমি সাজি না, সবসময় তুমি সাজবে কেন? আজকে স্পেশাল দিন, তাই ও একটু সাজছিল, তাই এতক্ষণ ঘরে ছিল। এই শোন, আমি বেশ করেছি সেরেছি, আমার সাজতে ভালো লাগে, আমি সেজেছি। আচ্ছা ঠিক আছে। ওরে, আমি কিন্তু এবার বেরোবো, কিছু খেতে দেবে? হ্যাঁ দেবো তো, তুমি এখনই বেরোবে? হ্যাঁ, আজ আবার অন্য কাজ আছে, বেরোতে হবে। বাবা, মা এদিকে এসো। তোমার তুলতুলির কথা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি ওর সাথে একমত। ও যে কথাগুলো বলছে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছে। দেখো মা, বিয়ে জীবনে একটা বড় সিদ্ধান্ত। মানুষ যখন এই সিদ্ধান্ত নেয় তখন নিজের মনের কথা শোনে। অন্যরা অনেক প্রেশার ক্রিয়েট করতেই পারে, মানুষকে নিজের মনের কথা শুনতে হবে এবং যার সাথে বিয়েটা ঠিক হয়েছে তার মনে কি চলছে বা তার মনে কি আছে সেটাও বুঝতে হবে।